এখন জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে গেছে, তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছে, ইত্যাদি ঠিকই আছে। কিন্তু আমরা পেলামটা কি? গুণগত কোনো পরিবর্তন হয়েছে? যারা নির্বাচিত হয়ে আসছে এরা কি মেম্বার অফ দ্য পার্লামেন্ট? আমরা যাদেরকে বলে আইন প্রণেতা, আপনি হিসাব করে দেখেন তো তারা নিজেদেরকে আইন প্রণেতা ভাবে কিনা? প্রত্যেক এলাকা থেকে নির্বাচিত হয়ে আসে, কিন্তু তারা বাংলাদেশের আইন প্রণয়ন করবে, সংস্কার করবে, আরো নতুন আইন করবে জনস্বার্থে। কিন্তু এইসব বিষয়ে আমি এমপিদের বা যারা নির্বাচিত তাদের মধ্যে কোনো আলাপ আলোচনা নেই। শুরুতেই তারা চলে গেছে লোকাল গভর্নমেন্টের কোথায় কি আছে ভাগ বাটোয়ারা, কাবিকা থেকে শুরু করে হাটবাজারি যারা, বাস স্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ড এবং সিলেট অঞ্চল বা হাওড় অঞ্চলে এই নদী হাওড় এগুলো ইজারার ক্ষেত্রে এমপি সাহেবরা গিয়ে ওখানে ভাগ বসায়। এমনকি তারা শুধু জেলা পরিষদ না, উপজেলা পরিষদ না, ইউনিয়ন পরিষদও এমপি সাহেবরা একটা ভূমিকা রাখে। অথচ এটা বেআইনি, এটা সংবিধান পরিপন্থী, কিন্তু আমরা এটা যুগ যুগ ধরে আমরা এটা মেনে নিচ্ছি। যারা নির্বাচন, পার্লামেন্টে এগুলো আলোচনা হয় না। পার্লামেন্টে কি হবে দেখেন, আমরা বলছি যে একটা ভাইব্রেন্ট হবে, আশা করতে পারি, কিন্তু আসলে বাস্তবতা হবে না। এগুলো হচ্ছে ভাগ বাটোয়ারার নির্বাচন। যারা ক্ষমতাসীন হয় তারা একটু বেশি নেয়, আর আগেকার দিনে যারা অপোজিশন থাকতো তাদের জন্য কিছুই রাখতো না। এখন হয়তো কিছু পাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে, যেহেতু আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি, সেই ব্যাপারে হয়তো একটা ভারসাম্য আসতে পারে। কিন্তু কথা হচ্ছে যে পরিস্থিতিতে জনাব তারেক রহমান দায়িত্ব নিয়েছেন, উনি আসছেন 25শে ডিসেম্বর, এর মধ্যে একটা বিশাল বিশাল জনসভা করেছেন, অনেক বক্তব্য দিয়েছেন, 31 দফা তা আগেই ঘোষণা করা হয়েছিল, নির্বাচনী ইস্তেহার দিয়েছেন, অনেক কিছুই। এগুলো তো সব দলে আমরা দেখি, নির্বাচন আসলে গালবরা বলে আমরা দেখি, অতীতে দেখি নাই। দিন বদলের কর্মসূচি, অঙ্গীকার যারা দিয়েছিল, অসাধারণ কর্মসূচি, কিন্তু যারা দিয়েছিল তারা কোনোদিনই খোঁজ নেয় নাই যে 6 মাস 1 বছর পরে কি কি হয়েছে। 2008-এ যা দিয়েছে 2014, 18, 24 একই কথা, কিন্তু বাস্তবতা হচ্ছে কোনো পরিবর্তন, কোনো অঙ্গীকার, কোনো প্রতিশ্রুতি তারা রক্ষা করে নাই। এই যে রক্ষা করে নাই, এই জন্য জনগণের কাছে কোনো জবাবদিহিতা নাই। কারণ নির্বাচনগুলো যেভাবে হয়েছে আপনারা জানেন। এখন জবাবদিহিতা, স্বচ্ছতা এবং গুড গভর্নেন্স, যেটা বলছে সুশাসন, এই 3টা চ্যালেঞ্জ বর্তমান সরকারের কাছে থাকবে। এটা জনগণের প্রত্যাশা, আপনারও প্রত্যাশা, আমাদেরও প্রত্যাশা, এবং প্রত্যেক দিনে কিন্তু মানুষ অবজার্ভ করবে